ঠিক কিনা বলে, জোরে বলে। শালীন কাপড় আছে নাই? আচ্ছা বলেন তো, মহিলাদেরকে যে আল্লাহ তাআলা বোরকার ব্যবস্থা করলেন, আমরা জানি শরীরকে ঢেকে রাখার জন্য বোরকার ব্যবস্থা, ঠিক কিনা? এটা তো শিওর, কিন্তু এটার উপর আরেকটা কথা আছে। প্রত্যেকটা জুমায় এত গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করি, হয় কিন্তু কেউ কারো ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তার সচেষ্টা, ক্লিয়ার চেষ্টা না থাকে। ক্লিয়ার চেষ্টা কি নামাজের আগে আসা, জুমার দিনে? কথা বলেন। ক্লিয়ার চেষ্টা হলো সপ্তাহে কোরআন হাদিসের আলোকে অন্য সাইড যদি আমার কমও হয়, কোরআন এবং হাদিসের আলোকে কিছু মুখ্য কথা হুজুরের মুখ থেকে শুনে আমি যাতে আমল করতে পারি, এই জন্য একটু আধা ঘন্টা 20 মিনিট আগে যাব। যদি দুনিয়ার কাম না একটু কমও হয়, তাইলে আল্লাহ মনের অবস্থান দেখলো, হ্যাঁ সে পরিবর্তন হতে চায়, সে মুসলমানিত্ব অর্জন করতে চায়, সে বরকত চায়, আসমান থেকে রৌদ্রের তাপমাত্রা কম চায়, ঠিক কিনা বলেন না? শোনেন ভাই বাজান, মুসলিয়ানে কারাম, মুরব্বিয়ানে আওয়াম, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি আপনি ট্রিটমেন্ট না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হইতে পারবেন না। কি কথা কি ঠিক আছে? সঠিক রোগ নির্ণয় করে আপনি ওষুধ খান। এখনো বলছি, আল্লাহ বলেন খবরদার নেশাগ্রস্ত হইয়া কবরে মাথা দিও না, মিথ্যা নিয়া কবরে মাথা দিও না, হারাম নিয়া কবরে মাথা দিও না, আসক্ত হইয়া গুনায় আসক্ত হইয়া কবরে মাথা দিও না। এগুলো কবরে এলাও না, আমার কাছে এলাও নেককার, আমার কাছে তাহাজ্জুদ এলাও, তাহাজ্জুদের আসক্তি এলাও, 5 ওয়াক্ত নামাজের আসক্তি এলাও, সুবহানাল্লাহর জিকির আসক্তি এলাও, হালাল উপার্জন আসক্তি এলাও, মসজিদে আল্লাহর বান্দা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, নামাজে আসবে, আল্লাহর হুকুম পালন করবে, এটাতে আমি আসক্ত, আমার এলাও। অন্যথায় কোনো কিছুই এই কবরে কেউ মাথা দিও না, কিছুই আমার কাছে এলাও না। কবর তোমাকে চাপ দিবে, এমন চাপ দিবে এক পাঁজরের হাড় অপর পাঁজরে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি সচেষ্ট না হবা ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমত আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার পরিবর্তন আসবে না। তোমার পরিবর্তন ঘটাইতে হইলে তুমি নিজে প্রচেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, নিজে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে বোরকাটা আমরা জানি শরীরকে আবৃত রাখার জন্য, ঠিক না? আমি বলছি এটার পরেও আরেকটা কথা আছে, সেটা হলো শরীরকে ঢাকার জন্য যেই কাপড় ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ঢিলে ঢালা কাপড় পরা হয় না? কি বলেন? এই ঢিলে ঢালা কাপড়টাকে ঢাকার জন্য আরেকটা কাপড়, সেটা হলো বোরকা। সেটা হলো কি? ঢিলে ঢালা কাপড়টা ঢাকার জন্য আরেকটা কাপড় ফরজ করা হয়েছে, সেটা হলো কি? সেটা হলো ঢিলে ঢালা থাকবে। তাহলে আমি স্বামী, আমি বাবা, আমি খুশি, আমার ছেলে, আমার মেয়ে শালীন কাপড় পরে, জান্নাতি পোশাক পরে, কোন পুরুষ, কোন লোক কখনোই তাকে নিয়ে কুরচনা, কথাবার্তা, পরামর্শ একে অপরকে বলা বলি করতে পারবে না। এটাই আমি গর্বিত, এটাতে আমি খুশি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মুসলিয়ানে কারাম, মুরব্বিয়ানে আওয়াম, হালাল এমন একটা জিনিস, আপনি সারা জীবনও যদি আল্লাহ তাআলার ইবাদত করেন কিন্তু হালালের ভিতরে নাই, আবার কেউ আছে হালালেও আছে হারামেও আছে, ঠিক কিনা?